সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশনের এই অংশটি নিয়ে আলোচনাতে এগিয়ে দিব। প্রথমে আমি তিনটি নিয়ম বলেছিলাম, যেখানে আমরা অনলি বা অ্যালোন তার যদি ব্যক্তিকে নির্দেশ করা হয় সেটার নিয়ম আমি শিখেছিলাম, বস্তুকে নির্দেশ করা হয় সেটা আমি শিখেছিলাম, তারপর সংখ্যাবাচক যদি কোনো কিছুকে নির্দেশ করা হয় সেটিও কিন্তু আমরা শিখেছিলাম। তারপরে আমরা আরেকটা নিয়ম শিখেছিলাম যে মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু, এগুলোকে কিভাবে আমরা নেগেটিভে নিয়ে যাব। চারটির মতো নিয়ম হয়েছিল। আজকে আমরা আরো কিছু নিয়ম দেখব। তো আজকে প্রথমে যে আমরা নিয়মটি দেখব সেটি হচ্ছে কনজাংশন। অনেকগুলো আছে, তার মধ্যে একটি হচ্ছে এন্ড। আমরা জানি প্রধান যে কনজাংশন তার মধ্যে এন্ড, বাট, অর, ফর, নট, সো, ইয়েট, এই 7টি কনজাংশন খুব বেশি ব্যবহার করা হয়। তো আমরা একটা কনজাংশন এখানে ধরে নিলাম, সেটি হচ্ছে এন্ড। এন্ড দিয়ে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা পাই সেক্ষেত্রে আমরা কিভাবে সেটিকে নেগেটিভ করব আমরা কিছু উদাহরণ দেখে নিই। সাধারণত আমরা এই কনজাংশনগুলিকে নট অনলি এবং বাট, অলসো এটির মাধ্যমে নেগেটিভে পরিণত করি। আমরা উদাহরণ দেখি, তাহলে আমাদের বিষয়টি পরিষ্কার হবে। যেমন আমরা এখানে লিখলাম table was both a Tagore was a poet and a novelist. একটু যদি আমরা বাক্যটাকে বিশ্লেষণ করি, এখানে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, আর্টিকেল পেলাম এবং তারপরে আমরা এখানে একটি নাউন পেয়েছি কবি, কনজাংশন পেলাম এন্ড, আবার আর্টিকেল, নোভেলিস্ট ঔপন্যাসিক, আর একটি নাউন। অর্থাৎ এখানে দুটি নাউন যুক্ত হয়েছে এন্ড এর মাধ্যমে। তো এই বাক্যটিকে যখন আমরা নেগেটিভ করব সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে দেখো, এখানে যে দুইটি নাউন আছে আমরা পরিবর্তনটা কিভাবে করব। প্রথম যে নাউন ছিল পোয়েট, তার পূর্বে আমরা বসিয়ে দিলাম নট অনলি এ পোয়েট এবং পরবর্তীতে এন্ড এর জায়গায় আমরা লিখে নিলাম বাট অলসো এ নোভেলিস্ট। অর্থাৎ খুব সহজ হয়ে গেল, দুটি জায়গাতে কিন্তু নাউনের পূর্বে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন হচ্ছে নট অনলি এবং বাট অলসো। নট অনলি বাট অলসো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তাহলে উভয় ক্ষেত্রে আমরা নাউনের পূর্বে কি বসিয়ে দিলাম নট অনলি এবং আরেকটি নাউনের পূর্বে বসিয়ে দিলাম বাট অলসো। আর এই বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। পরের উদাহরণটি আমরা দেখি। যেমন আমরা সবাই ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি এবং we all know that Shakib Al Hasan is a batsman and a bowler. এখানে আমরা কিন্তু ঠিক আগেরটা করব, a batsman আর জায়গাতে পেলাম a bowler। এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কিভাবে করব? এই যে এখানে ব্যাটসম্যান আছে তার পূর্বে লিখে নিলাম নট অনলি, আর এন্ড এর স্থলে লিখে দিব বাট অলসো। তাহলে এটা কি হলো? সাকিব আল হাসান ইজ নট অনলি not only
ওকে, আমাদের পরবর্তী উদাহরণ, ইউনাইটেড স্টেটস হ্যাজ সাবমেরিনস এন্ড ডেস্ট্রয়ার্স। এখানে আমরা দুটি সমরাস্ত্র পেয়েছি, একটি হচ্ছে সাবমেরিন আর একটি হচ্ছে ডেস্ট্রয়ার। তার মানে আমেরিকার এই দুটো অস্ত্রই আছে এবং এই দুটো অস্ত্রই কিন্তু যুক্ত হয়েছে এখানে এন্ড এর মাধ্যমে। তখন আমরা উত্তরটিতে লিখব US has not only submarines but also destroyers। অর্থাৎ আমেরিকার এই দুটি অস্ত্রই আছে, ডেস্ট্রয়ার এবং সাবমেরিন। দুটি নাউন, প্লুরাল নাউন, দুটি পূর্বেই কিন্তু আমরা নট অনলি এবং বাট অলসো ব্যবহার করি। তাহলে কি গেল, যদি কনজাংশন এন্ড এর দ্বারা নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ যুক্ত থাকতে পারে, অন্য কিছু যুক্ত থাকতে পারে, সেক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করি। নট অনলি বাট অলসো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। ঠিক এইরকম আরো একটি কোরিলেটিভ কনজাংশন আছে, সেটি হচ্ছে বোথ এবং এন্ড। অর্থাৎ যেখানে বোথ ব্যবহৃত হবে সেক্ষেত্রে আমরা কোরিলেটিভ কনজাংশনের সাথে পরবর্তী অংশে এন্ড এর ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখি, বোথ এন্ড দিয়ে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা নেগেটিভে নিয়ে যাব, ঠিক আগেরটার মতোই আমরা এখানে নট অনলি বাট অলসো এর ব্যবহার করব। একটু দেখুন, মাই ফাদার bought both a shirt and a trouser for me। আমরা আরেকবার একটু দেখে নেই, my father bought both a shirt and a trouser for me। অর্থাৎ এটি আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয় যে বাবা আমার জন্য শার্ট এনেছে আবার ট্রাউজার এনেছে। এবার দেখো কত সহজে এটি হয়ে যাচ্ছে। প্রথম যে জায়গায় আমরা বোথ পেয়েছি সেখানে আমরা লিখে নিব নট অনলি, এবং যেখানে আমরা এন্ড পেয়েছি সেই জায়গাতে লিখে নিব বাট অলসো। তাহলে কি দাঁড়াবে, my father bought not only a shirt but also a trouser for me। আমরা আরো একটি উদাহরণ দেখি এইভাবে, শিল্পী performed both jari and পল্লীগীতি। অর্থাৎ শিল্পী পরিবেশন করেছিল both জারি অর্থাৎ জারি গান এবং পল্লীগীতি, দুটি জিনিস কিন্তু একই ব্যক্তি পরিবেশন করেছে। তো এখানে বোধ পেয়েছো, সবাই বুঝতে পারছো কি হচ্ছে, শিল্পী পারফর্মড not only জারি but also পল্লীগীতি। খুব সহজ হয়ে যাচ্ছে। both and correlative conjunction সেটি যুক্ত বাক্যকে যখন আমরা নেগেটিভ করছি, আরেকটি correlative conjunction তাদের পরিবর্তে both এর স্থলে ব্যবহৃত
দেখেছো, এটা খুবই সহজ কিন্তু এই বিষয়গুলো। আরেকটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। I saw both a tiger and a lion in the jungle. সেক্ষেত্রেও দেখো both ছিল এখানে, এখানে আমরা both এর স্কুলে লিখে নিলাম not only, আর যেখানে and আছে সেই জায়গাতে লিখে নিলাম but also, অর্থাৎ I saw not only a tiger but also a lion in the jungle. তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো কিভাবে হচ্ছে। and এবং both and যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে অন্য আরেকটি কোরিলেটিভ কনজাংশন নট অনলি বাট অলসো এর মাধ্যমে নেগেটিভে নিয়ে যাব। এরপর দেখি আমরা as soon as, এটি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। as soon as যদি আমরা তার বাংলাটি ধরে নিই সেটি হচ্ছে যখন, বা অনেকে এটাকে যখনইও বলে। যাই হোক, as soon as যুক্ত সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ফলো করব তার রূপটা হচ্ছে এরকম। আমরা no sooner had, no sooner had, as soon as এর পরিবর্তে আমরা লিখে নিব no sooner had, তারপর হবে সাবজেক্ট, অর্থাৎ as soon as এর পরে একটি সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটি আমরা লিখব no sooner had, তারপর হয়ে গেল সাবজেক্ট। এবার এই জায়গাটির উপর একটু জোর দিতে হবে, had আছে, আমরা জানি had এর পর কোন ভার্বে পাস্ট পার্টিসিপল হয়, যেটাকে আমরা ইংরেজিতে সংক্ষেপে ভি তারপর পিপি, মানে পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব। তাহলে no sooner had সাবজেক্ট পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব, এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে সব শিক্ষার্থীরা ভুল করার প্রবণতা থাকে শিক্ষার্থীদের। তাহলে no sooner had সাবজেক্ট পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব। এবার যাদের ভার্বের তিনটি রূপ জানা নেই তাদের কিন্তু এই যে একটা সমস্যা হবে, ভার্বের রূপগুলোকে আমাদেরকে শিখতে হবে। প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম এবং তার পাস্ট পার্টিসিপল ফর্মগুলো কিভাবে। কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা উইক ভার্ব বলি বা রেগুলার ভার্ব বলি, সেগুলোর সাথে ডি, ইডি অথবা টি যুক্ত করলে সেগুলো পাস্ট হয়ে যায়। আর যেগুলো একটু অন্য ব্যতিক্রম ভাবে হচ্ছে, যেমন আমরা যদি বলি ফাইট একটি ভার্ব, সেটাকে আমরা ফাইটেড বলতে পারি না, বলতে হয় ফট, মানে সেটি পুরো পরিবর্তিত হয়ে যাচ্ছে। সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব। ইরেগুলার মানে হচ্ছে তাকে যখন আমরা পাস্ট বা পাস্ট পার্টিসিপলে পরিণত করব তার মধ্যে একটু আলাদা নিয়ম যাবে, ডি, ইডি অথবা টি যুক্ত করলে হবে না। তাহলে এটি সবথেকে গুরুত্বপূর্ণ। এই নিয়ম সব জানা থাকলেও তুমি যদি ভার্বের পাস্ট পার্টিসিপল না করতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষায় এই জায়গাতে আটকে যেতে পারো। তারপর আমি এখানে এক্সটেনশন লিখে নিলাম, মানে ওই as soon as যুক্ত যে ক্লজ আছে সেই ক্লজের এক্সটেনশন, মানে বাকি অংশটা আমরা এখানে বসিয়ে দিই। এরপর আমরা একটু দেখো যে as soon as যুক্ত যে বাক্যটি থাকবে সেখানে একটি কমা থাকবে, সেই কমাটি কিন্তু উঠে যায় এবং তার পরিবর্তে th and then, এই জ্ঞানটা কিন্তু অনেকে এইভাবে লিখে ফেলে th and then, মনে রাখবে এই দেন এবং ওই দেন তার মধ্যে কিন্তু ব্যবধান আছে। এই দেনটি হচ্ছে আমরা তখনই এই অর্থে বা তখন এই অর্থে ব্যবহার করি, আর তুলনা করার ক্ষেত্রে কিন্তু আমরা th and then ব্যবহার করি। তাহলে আমরা th and then ব্যবহার করি। এক্সটেনশন হলো
কমা এর পরিবর্তে বসবে বা কমা উঠে যাবে, ঠিক আছে, প্লাস এক্সটেনশন। অর্থাৎ এখানে আমি এক্সটেনশন বলতে কি বোঝাচ্ছি, সেকেন্ড যে ক্লজটা থাকবে, দ্বিতীয় যে ক্লজটা থাকবে, এই নিয়মটা তোমরা এখন তুলে নাও তোমাদের মধ্যে। no sooner had প্লাস সাবজেক্ট ভার্বের ফার্স্ট পার্টিসিপল এক্সটেনশন প্লাস দেন কমা উঠে যাবে, তারপর এর পরবর্তীতে যে ক্লজ থাকবে অর্থাৎ দ্বিতীয় ক্লজটি হুবহু বসে যাবে। এবার আমরা উদাহরণ দেখব as soon as with the sentence. As soon as the teacher entered the hall, এবার একটু লক্ষ্য করুন as soon as দিয়ে আমরা শুরু করছি, আমরা কিন্তু এই অংশে কি পেয়ে গেলাম, the teacher সাবজেক্ট, আমরা এখানে ভার্ব পেলাম enter, ওটাকে কি করে enter এর পর ইনটু লিখে, এটা কিন্তু সঠিক নয়, enter এর পর ইনটু লিখতে হবে। তাহলে as soon as the teacher entered, এটা মানে হচ্ছে প্রবেশ করা, বাইরে থেকে ভিতরে প্রবেশ করে, ইনটু লেখার প্রয়োজন নেই, the hall। তাহলে এখানে আমরা ভার্বের পরবর্তী যে অংশটি পেয়েছি অবজেক্টটি পেয়েছি, তাহলে এরপর একটা কমা দিব, যখনই কমা আসলো এটি হচ্ছে প্রথম ক্লজ, এই পুরো অংশটা হচ্ছে ফার্স্ট ক্লজ, মানে বাক্যের একটি অংশ, সেটি কিন্তু নিজস্ব অর্থ সে প্রকাশ করতে পারছে না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমরা প্রিন্সিপাল ক্লজটি কি পাচ্ছি এখানে, as soon as the teacher entered the hall, দ্বিতীয় অংশে আমি লিখলাম the students stood up, অর্থাৎ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। এবার দেখো as soon as যুক্ত অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ পরাধীন একটি বাক্যাংশ, এবং এই as soon as স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করতে পারে। আমরা জানি যে প্রিন্সিপাল ক্লজ যেটি থাকবে বাক্যে, সে স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করতে পারে, তাকে অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয়। তাহলে আমি এই পুরো অংশটি বাদ দিয়ে দ্বিতীয় ক্লজটিকে শুধু পড়ি, the students stood up, শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল, এটি একটি বাক্য হয়, এই অংশটিতে এই অংশটির উপর কিন্তু নির্ভর করতে হয় না, তাই এই অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কিন্তু as soon as the teacher entered the hall, যখন শিক্ষক হলে বা ক্লাসে বা কক্ষে প্রবেশ করেছিলেন, এটা কিন্তু কোনো অর্থ হয় না, এই অংশটিকে অর্থ প্রকাশ করার জন্য the students stood up তার উপর নির্ভর করতে হয়। তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এগুলো বোঝা আবশ্যক। এই দুটি ক্লজকে আমরা বাক্যাংশকে আলাদা করতে কিসের দ্বারা, কমার দ্বারা, এবং এই কমার পরিবর্তে কি বসে, th দেন বসে। এবার দেখো এখানে আমরা কিভাবে নেগেটিভ করে নিচ্ছি, as soon as এর জায়গায় প্রথমে আমরা বসিয়ে দিলাম as soon as এর পরিবর্তে no sooner had, স্ট্রাকচারটা মনে করো, no sooner had এর পরে সাবজেক্ট ছিল, সাবজেক্ট পরিবর্তিত থাকলো the teacher, এরপরে কিন্তু বলেছিলাম এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এখানে আমরা ভার্ব তার সাথে ইডি যুক্ত অবস্থায় পেয়েছি, অর্থাৎ এই মূল ভার্বটা হচ্ছে এন্টার, এবং এন্টার এর তিনটি রূপ, এটি হচ্ছে একটি রেগুলার ভার্ব, তাহলে এন্টার পাস্ট পার্টিসিপল কিন্তু হয় এন্টার, এন্টার এন্টার এন্টার, কিন্তু এটা হচ্ছে তোমার রেগুলার ভার্ব, তাই সহজ হয়ে গেল। তো এখানে যদি দেওয়া থাকতো, ধরে নিলাম এন্টারের জায়গায় দেওয়া থাকতো মূল ভার্বটা লেখা থাকতো ডিড, যদি এখানে ডিড দিয়ে দিতাম, একটা কথার কথা, তাহলে ডিডের মূল রূপটা কি হতো, ডু, তারপর হতো ডিড, এবং তারপর হতো
সেন্টেন্সটি হবে। দেখো কি হচ্ছে এখানে, no sooner had the teacher, আমরা দেখতে পাচ্ছি যে enter এর past participle হচ্ছে entered, no sooner had the teacher entered the hall, বাকি অংশে আমরা কি বসাবো, কমার জায়গাতে then, আর সব ঠিক থাকে, then the students stood up, অর্থাৎ শিক্ষক কক্ষে প্রবেশ করতে না করতে শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। আরেকটা উদাহরণ দেখি, as soon as my mother returned from work, I went up to her. যখনই আমার মা কাজ থেকে ফিরেছিলেন I went up to her, দেখো এটা কিন্তু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ পুরো অংশটা, I went up to her মানে আমি তার কাছে গিয়েছিলাম, কিন্তু এটা কোনো অর্থ হবে না যদি এই অংশটুকু পড়ো কমার আগ পর্যন্ত, তো যখনই আমার মা কাজ থেকে ফিরেছিলেন এটা কোনো অর্থ হবে না, তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা পরাধীন একটি বাক্যাংশ, আর এটা হচ্ছে মূল বাক্যাংশ বা স্বাধীন বাক্যাংশ, এবং এই স্বাধীন বাক্যাংশ এবং পরাধীন বাক্যাংশ তাদের মধ্যে একটি কমা বসেছে। যখন আমরা নেগেটিভ করব কিভাবে করব, দেখো এই কমার জায়গাতেই দেন লিখে নিব, as soon as এর জায়গাতে লিখে নিব, বুঝতে পারছো সবাই, no sooner had, আর কি কিছু বাকি রইল সবাইকে বুঝতে হবে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, রিটার্ন, তাহলে দেখো রিটার্ন যেটা দেয়া আছে তার পাস্ট পার্টিসিপল কিন্তু রিটার্ন, অর্থাৎ রিটার্ন এটা তোমার জন্য সহজ হয়ে গেল, no sooner had my father returned from work then, লক্ষ্য রাখতে হবে THN not THN, then I went up to her। আচ্ছা এবার একটা ইরেগুলার ভার্ব দিয়ে উদাহরণ দেখেন সেটা কিভাবে হচ্ছে। As soon as, my sister did her homework, we switched the television on, অর্থাৎ যখনই আমার বোন তার গৃহকর্ম শেষ করেছিল বা বাড়ির কাজ শেষ করেছিল, ওই সুইচ দ্য টিভি অন, তখন আমরা দূরদর্শন বা টেলিভিশন দেখতে বসেছি। এবার কোন কোন জায়গায় পরিবর্তন হবে, as soon as এর জায়গায় পরিবর্তন হবে, ভার্বের জায়গায় পরিবর্তন হবে, এই কমার জায়গায় পরিবর্তন হবে, অর্থাৎ as soon as যেখানে থাকবে তিনটি জায়গায় পরিবর্তন হবে। তাহলে কমার জায়গায় কি পরিবর্তন হবে সবাই জানো, THN দেন বসে, ভার্ব যেখানে ছিল did, আমরা did লিখতে পারবো না, do did done, এবং এখানে হবে no sooner had, যাদের বুদ্ধি আছে তারা বুঝতে পারবে এই had এর জন্য কিন্তু এখানে ডান হয়েছে, কারণ have has had এগুলোর কোন ভাবে past participle বসে, তাহলে no sooner had my sister done her homework then we switched the TV on। তাহলে এখানে আমি
সেটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যাকে আমরা পাই। আচ্ছা, ডিগ্রি অফ কম্পারিজন যারা পড়েছে আমরা জানি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তার সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভে পরিণত করব, আমরা একটু উদাহরণ দিই কিভাবে হয়। Maya is the best student in our class. মায়া হচ্ছে আমাদের ক্লাসের সবথেকে ভালো শিক্ষক। আমরা এই জায়গাতে পেয়েছি সুপারলেটিভ ডিগ্রি বেস্ট এবং সুপারলেটিভ ডিগ্রি পূর্বে সবসময় ডি বসে। এই বাক্যগুলোকে আমরা কিভাবে নেগেটিভে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করি সবাই সেটা জানি। আমরা নো আদার দিয়ে শুরু করি, নো আদার দিয়ে শুরু করতে হবে। তারপর অ্যাডজেক্টিভের পরে দেব কিসের অবস্থা, নাউনের অবস্থা। নো আদারের পরে আমি নাউনটিকে নিয়ে আসবো, নো আদার স্টুডেন্ট। মায়ার পরে এখানে ভার্ব ছিল ইজ, লিখে নিলাম ইজ, নো আদার স্টুডেন্ট ইজ। যেহেতু এটি নো দিয়ে শুরু হয়েছে, এটি একটি নেগেটিভ বাক্য, তাই আমরা সো এবং এজ এর মধ্যে পজিটিভ ডিগ্রিটাকে বসাবো, সো এবং এজ এর মধ্যে। তাহলে এখানে বেস্ট তার পজিটিভ ডিগ্রি কি হয় আমরা সবাই জানি, বেস্টের যে গ্রুপগুলো থেকে গুড, তারপর বেটার, তারপর হচ্ছে বেস্ট। তাহলে আমরা এখানে সো এবং এজ এর মধ্যে লিখব গুড। নো আদার স্টুডেন্ট ইজ সো গুড এজ, কার সাথে এর সাবজেক্ট ছিল মায়া। নো আদার স্টুডেন্ট ইজ সো গুড এজ মায়া, এই কিন্তু নেগেটিভ হয়ে যাবে। শেষ উদাহরণটি দেখো, he is the greatest manager in our staff। অর্থাৎ আমরা দুজন আছে তার মধ্যে একটি বিষয়কে সবচেয়ে গুছিয়ে দেব, তাহলে সে হচ্ছে হি। মানে he is the greatest manager in our staff, আমাদের মধ্যে সে হচ্ছে সবচেয়ে ভালো গুছিয়ে বলতে পারে। এই ম্যানেজার কিন্তু পদ নির্দেশ করছে না, এটি গোছালো একজনকে বোঝাচ্ছে গ্রেটেস্ট ম্যানেজার। তাহলে এটাকে যখন আমরা পজিটিভ করব, নেগেটিভ করব, তখন আমরা কি লিখব, নো আদার, তারপর আমরা নাউনটাকে নিয়ে নিলাম, নো আদার ম্যানেজার ইজ। ঠিক আগের মতো সো এবং এজ এর মধ্যে গ্রেটেস্ট থেকে আমরা ইএসটি বাদ দিয়ে দিলাম, রইল গ্রেট।
No other manager is so great as he in our staff. এই হয়ে গেল নেগেটিভ। তাহলে আমরা আজকে যে নিয়মগুলো শিখলাম সেগুলো বাড়িতে একটু দেখে নিব এবং ক্লাস আমরা যে নিচ্ছি অনলাইনে সেটা সঠিকভাবে তোমরা দেখছো কিনা সেই বিষয়ে কিন্তু আমাদের একটু আশঙ্কা আছে। যারা এখনো এই পেজটিতে যোগদান করেনি তাদেরকে অবশ্যই দ্রুত এই পেজটিতে যোগাযোগ করতে হবে, কারণ অগাস্টের 6 তারিখ আমাদের কলেজ খুলতেও পারে বা এই কোভিড-19 সংক্রমণ যদি চলতে থাকে বন্ধটা কিন্তু আরো বাড়তে পারে। দীর্ঘদিন এইভাবে যদি আমরা পড়াশোনা থেকে বাইরে থাকি সেক্ষেত্রে কিন্তু ক্ষতিটা হবে আমাদের সবার, শিক্ষকদের যেমন হচ্ছে ক্ষতি সেভাবে শিক্ষার্থীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যে বন্ধের মধ্যে খুব ভালো আছি তা কিন্তু না, আমরা তোমাদেরকে নিয়ে উদ্বিগ্ন। আশা করি তোমরা এই বিষয়টি মাথায় রাখবে এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।